বার্থডে পার্টি তো অনেক দেখেছো, চলো আজ তোমাদের সাথে নিয়ে একটা বিহারি বার্থডে পার্টিতে যাবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেন অন বেঙ্গলি বৌটং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো সকালবেলার ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, কত সুন্দর ঝরঝরে হাওয়া বইছে। রোদ বেরিয়েছে কিন্তু হাওয়াটাও বেশ সুন্দর রয়েছে। কিন্তু বন্ধুরা, এই রোদের এই হাওয়ার পেছনে লুকিয়ে রয়েছে একদম বাজে একটা ওয়েদার। কালকে রোদের তেজ খুব ছিল না, কিন্তু একটা চাপা গরম ছিল। যেমনটা মনে যেন তুমি বসে আছো, কিন্তু বসে থাকতে থাকতে মনে হয় যেন গা থেকে ঘাম একদম ঝরিয়ে চলে যাচ্ছে, এই রকম একটা ওয়েদার। তো এই যে সকাল সকাল দেখো, বাসি দৌড়ে জল দিয়ে নিজের কাজে হাত দিয়ে দিয়েছি। এখন আর সংসারের কোনো কাজে হাত দিইনি, এখন হাত দিয়েছি রান্নাবান্নায়। তো এটা রান্নাবান্না বলতে এটা হচ্ছে শুধু ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি। আজকে থেকে তো ছোটো ছেলের স্কুল খুলে গেল। স্কুল খুলেছে বলতে কালকে থেকে, আজকে হচ্ছে সেকেন্ড ডে স্কুলে। তো কালকে তো রেডিমেড নাস্তা দিয়ে দিয়েছিলাম, বাট আমি খুব একটা দিই না। যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বা হাতে অপশন থাকে না, তখনই দিই। আজকে একটু টাইমেই উঠে পড়েছিলাম, তখন বাজে প্রায় ওই 6টা 15-20 মতন হবে। উঠে নিজে ফ্রেশ হয়ে একটু তোমাদের ওয়েদারটার দিকে বাসি দুয়ারে জল দিয়ে বিছনাটা ঝেড়ে নিয়ে আর চলে এসেছি নাস্তা বানাতে। এখানে দেখতে পাচ্ছ আটা, চিনি, নুন আমি একটা ব্যাটার করে নিয়েছি। মিষ্টি গোলা রুটি বানাবো আর তার সাথে একটু আলু ভাজা করে দেবো, যেটা আমার ছেলে খুব ভালো খায়। তো বাচ্চাদের সকালের টিফিনটা একটু ওদের মন পছন্দ হলে ওদের কিন্তু স্কুলে যাওয়ার একটা আলাদা এনার্জি বাড়ে। আমার ছেলের ক্ষেত্রে এটা খুবই হয়। আমার ছেলে একদিন আগেই আমাকে জিজ্ঞাসা করে, বিশেষ করে রাতে শোয়ার সময়, মা কালকে টিফিন কী দেবে। আজকে যেটা নিয়ে যাচ্ছে সেটা যখন টিফিনটা ভরছি সেই সময় আবার জিজ্ঞেস করে, মা আজকে তো এটা দিয়েছো, কালকে কী দেবে। বা রাতে ঘুমানোর সময় জিজ্ঞাসা করে, মা কালকে কী দেবে। যেসব বাচ্চাদের সকালে স্কুল থাকে দেখবে তাদের একটু টিফিনটা নিয়ে এক্সাইটমেন্ট থাকে। যদিও আমার দুই ছেলেরই খুব এক্সাইটমেন্ট টিফিন নিয়ে। আমার বড় ছেলে 10টায় যায়, তাও ওর যেন একটা জানার বিষয় থাকে। ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে রান্না করছি, মা আজকে টিফিন কী বানাচ্ছ। তো বাচ্চাদের স্কুল টিফিনটা যদি ওদের মনের মতন হয় না, ওদের স্কুলে যাওয়ার দেখবে একটা আলাদা রকমের এনার্জি কাজ করে। তো ওর জন্য সব দিন তো হয়তো মন পছন্দ হয়ে ওঠে না, তবে যেগুলো একটু বেশি খেতে ভালোবাসে সেগুলো বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমার ছেলেরা আবার সব রকম খাবারটাই খায়, কিছু কিছু জিনিস আছে যেগুলো ওরা খেতে চায় না। তো এই রকম গোলা রুটি চিনি দিয়ে বানায় বা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানায়, আমার দুই ছেলে খুব ভালো খায়। তো এই যে ছোটো ছেলের জন্য এখানে গোলা রুটি করে নিচ্ছি। আর আমি কিন্তু গোলা রুটিটা ঠিক এইভাবেই করি, হাত দিয়ে একদম ঘোরাতে পারি না চাটুতে, প্রচণ্ড আমার হাতে ছ্যাঁকা লাগে। আমার স্কিনটা না গরমের থেকে একটু বেশি সেনসিটিভ বলতে পারা যায়। আমি রোদে বেরোলে আমার মুখে না ইচিং হয়, খুব মুখ চুলকায় আর জ্বালা করে। গরমটা নিতে পারে না আমার স্কিন তাড়াতাড়ি। ওই জন্যই চাটু ফাটুতে যে আমার মারা কত সুন্দর দেখতাম, কোনো দিন ওই আমি যেমন তেজপাতা দিয়ে ঘোরালাম ব্যাটারটা দিয়ে, আমার মাদেরকে কিন্তু কখনো দেখিনি। আমার মারা চাটু ভর্তি ভর্তি গোলা রুটি বানিয়েছে, কিন্তু হাত দিয়েই এমনি করে ঘুরিয়ে নিত, হাতের আঙুলগুলো দিয়েই এমনি টেনে 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 সব দিয়ে ঘুরিয়ে নিত। কিন্তু আমার দ্বারা সেটা হয় না বন্ধুরা, মিথ্যে কথা কেন বলবো। তো আমি সবসময় এই সাহায্যেই করি, তেজপাতাটা একটা নিয়ে নিই, তো ওতে আঙুলে ছ্যাঁকা লাগে না, আর ওই দিয়ে বেশ ভালো ঘোরানোও হয়। তো ওর তো টিফিন রেডি হয়ে গেছে, তারপরও রুটিন দেখে এই যে বইগুলো সব বিছানায় নিয়ে এসেছি, এইবার এক এক করে গোছাচ্ছি। এই ঘরে ফ্যানটা চলছে, ওই জন্য ভাবলাম চলো এই রুমেই সব গুছাগাছি করে দিই। তো রুটিন হিসাবে ওর বই খাতা গুছিয়ে দিয়েছি, আর ওকে এখানে জামা কাপড়টা দিয়ে দিয়েছি। ও ব্রাশ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে। ও বেশিরভাগ নিজের জামা কাপড়টা নিজেই পরে। আর এই ছেলের ব্যাগটার খুব কদিন ধরে চেনটা ডিস্টার্ব হচ্ছে। এদিকে দেখো রুটিগুলো একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, কারণ একদম গরম গরম টিফিনে ভরে দিলে না ওই রুটির গরমটাতে রুটিটা ভাপ বেরিয়ে রুটিটা ভিজে গেলে আবার খেতে খুব একটা ভালো লাগবে না, ওই জন্য আর রেখে দিয়েছিলাম একটু শুকানোর জন্য। তো এই যে 3খানা বানিয়েছি গুনে গুনে, সকালে হাতে এত সময় নেই বেশি বানানোর, ব্যাটার আছে পরে বড় ছেলেটাকে বানিয়ে দেব, ওর জন্য ওই দুটো রুটি টিফিনে দিলাম। আর এই যে এখানে একটু আলু ভাজা দিয়ে দিচ্ছি বেশি করে, আর অল্প একটু আলু ভাজা, আর একটা রুটিও খেয়ে যাবে, আর আধখানা পেয়ারা দিয়ে দিচ্ছি। যেটা হাতের সামনে থাকে একটু ফল দেওয়ার চেষ্টা করি। তো আজকে আধখানা পেয়ারা হাতের সামনে ছিল, তো ভাবলাম চলো এটাই দিয়ে দিই।
আর দেখো রোজ দিন তোকে বেশিরভাগ পাতলা করে ছাতু গুলে দিই, কিন্তু আজকে ওই একটা রুটি দিয়েছি, ও একাই বেশ সুন্দর রুটিটার ওপরে আলু ভাজা ছড়িয়ে রোল বানিয়ে আর খেয়ে নিল। কত ভালো লাগে বলো তো, আমরা মা হই তো। আর এই যে বাচ্চা যখন নিজের হাতে কোনো জিনিস তৃপ্তি করে খায়, আর আমরা সেই জিনিসটা যখন বানাই, আর যখন আমাদের সন্তানরা এরকম তৃপ্তি করে খায়, খেতে মানে দেখলে আমাদের মনে একটা আলাদা রকম শান্তি কাজ করে, যে না ছেলেটা স্কুলে গেল 5-6 ঘন্টা পরে আসবে, যাক পেটটা ভর্তি হইলো, এটা আমাদেরও কিন্তু মনটা শান্তি হয়। তো সেই ছেলে খেয়ে নিল পেটটা ভরে রুটিটা রোল করে। আর এখানে আমি রাতের গামলা ভর্তি বাসন, তারপরে সকালে টিফিন বানালে সকালেরও একটু বাসন নোংরা হয়, তো সেই সব মেজে ধুয়ে পয়সা করে দেখলে রেখে দিলাম। তারপরের কাজ বাসি ঘর পোছা, বাসি গ্যাস পোছা, আর জামা কাপড় কাচা, স্নান করা করে তারপর রান্নাটুকু গুছিয়ে নিয়েছি। তো আজকে খুব বেশি রান্না ছিল না বন্ধুরা, কারণ আজকে রাতে ভুড়িভোজ করতে যাব। আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, একটা বার্থডে পার্টিতে যাব, ওর জন্য একটু প্লেন করেই রান্না করছি। আর আমরা আমাদের মা ঠাকুমাদেরকে মানে কাল থেকেই শুনে আসছি, রাতে যদি কোনো বিয়েবাড়ি হয়, এই রাতে বিয়েবাড়ি আছে, রাতে অনুষ্ঠান আছে, ওখানে খেতে হবে না, একটু হালকা খা, একটু পাতলা খা। কোথাও না কোথাও সেটা কিন্তু এখনও আমাদের মধ্যে কাজ করে। রাতেরবেলা যদি কোনো অনুষ্ঠান পার্টি থাকে, দিনের বেলা কিন্তু রান্না করার সময় ভেবেই করি যে না একটু হালকা পাতলা রান্না করি, বাইরে তো খেতে যাবোই রাতের বেলা। তো সেই মতনই মুসুর ডাল করেছি পাতলা করে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটু সোয়াবিন আলুর তরকারিটা করেছি, আর ডিম অমলেট। সোয়াবিন আলুর তরকারিটা করতাম না, কিন্তু তাও করলাম, বর টিফিন নিয়ে যাবে এই জন্য, কারণ ও তো ডিম ডাল এইসব দিয়ে রুটি খেতে পারবে না, আর ওদের অফিসে ডিম জিনিসটাও চলে না, তো ওর জন্য একটু সোয়াবিন আলুর তরকারিটা করলাম, যে যাক বড় টিফিনে নিয়ে যাবে, আর আমরাও সকালে রুটি দিয়ে খেয়ে নিতে পারবো। আর এদিকে ডাল ডিম ভাজা, ওর জন্য তোমার সাথে রান্নাটা শেয়ার করিনি। তো বরের খাবার বের করে ওখানে পাখার তলায় রেখে দিলাম, আর বরের টিফিনও প্যাক করে দিলাম। তো দেখো বন্ধুরা, কদিন এত প্রজেক্ট বানিয়ে জমা দেওয়ার পরেও ম্যামদেরও মাঝে মাঝে মনে হয় এত স্কুলে কড়াকড়ি করে দেয়। একটা কপি না স্কুল থেকে দিয়েছিল, তো ওটা স্কুল থেকে বলেছিল স্কুলের নামটা ওপরে দেওয়া থাকে ওদের স্কুল কপিতে, তো ওই জন্য আমি ওই কপিটাতে বলেছিল ওই প্রজেক্টটাই বানাতে, এসএসটি প্রজেক্ট। তা আমি ভেবেছিলাম ওই কপিটা নিশ্চয়ই আর মলার করতে হবে না, যেহেতু স্কুলের নাম মেনশন করা রয়েছে। ও মা জমা দিতে গেছে যেদিন প্রজেক্ট সব পাঠালাম, এই প্রজেক্টটা রিটার্ন পাঠিয়েছে, না এটাকে ওপর থেকে কভার করে ডেকোরেশন করে আনতে হবে। তো আবার বরকে খেতে দিয়ে আবার 11টার মধ্যে জমাও দিতে বলেছিল। বরকে খেতে দিয়ে 10:30 নাগাদ আমি আবার বসে পড়লাম, ওর প্রজেক্টটা কমপ্লিট করলাম। বর সকালবেলা এনে দিয়েছিল আর্ট পেপার। তো ফাইনালি বন্ধুরা, এই যে চলে এসেছি আমি আমার আর কি বলবো জায়ের বোনের মেয়ের জন্মদিনে, দেখলেই এন্ট্রিটা করে নিলাম। তো সারা দুপুরা তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি, আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো জানো কোথাও যাবার হলে আমার 4টে মানুষ, আমরা তাওই সবার জন্য যেন হুটোপাটা লেগে যায়, কে কী পরবে না পরবে, হ্যাঁ একে সেটা দাও তাকে সেটা দাও, এইসবের মধ্যে আর ভিডিও করে ওটা হয়নি। তো বর আর 2 ছেলে 3জনে কোট পরেছিল, আর আমি শাড়ি পরেছিলাম একটা পার্টি ওয়্যার। আর আমার ফ্রেন্ড একটা থাকে আমার বাড়ির সামনাসামনি, তার কাছ থেকেই হেয়ার স্টাইলটা আর মানে মেকআপটা করেছিলাম। মানে মেকআপ বলতে আমি মুখে বিশেষ কিছু মাখি না, একটু মানে ময়শ্চারাইজার আর একটু শিশি ক্রিম ফেস পাউডার, ব্যাস আমি মুখে এটাই অ্যাপ্লাই করি। ওর কাছে খালি চুলটা বেঁধেছি আমার ওই বান্ধবীটার কাছ থেকে, আর কিছুই না। আর এই যে এখানে তোমাদের স্টার্টারগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এখন আমার নিজেরও দেখে লোভ লাগছে বন্ধুরা, সত্যি কথা বলতে। তো স্টার্টারে দেখলে পুরো অনেক কিছু স্টার্টার ছিল, আর স্টার্টার খাবার পর মেন কোর্সের থালাটার অবস্থা দেখো, অনেক কিছু ছিল, পোলাও, মাটন, মাছ, ভেজিটেবিল চপ, আর লুচি, আর এটা আগেই খেয়ে নিয়েছি চানা মশলা। তো তোমরা কী ভাবছো বন্ধুরা, আমি কি ভিডিও এডিট করতে ভুল করলাম, আগেরটা পরে পরেরটা আগে? না, এটাই একটা বার্থডে পার্টি এমন আমি গেলাম বন্ধুরা আমার লাইফে ফার্স্ট টাইম, যেখানে লোক খাওয়া দাওয়ার পরে কেক কাটিং করা হচ্ছে। তো এই যে বার্থডে গার্ল কেক কাটিং করে নিল। তো এটা রাত 10টা তখন বন্ধুরা কেকটা কাটিং হচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, ওনাদের কিছু গেস্ট দার্জিলিং থেকে আসছিল, তারা আসতে লেট করেছে বলে ওই জন্য কেক কাটিংটা পোস্টপন করে রাখা হয়েছিল। এবার আমরা অনেক দূর, মানে আমাদের বাড়ি থেকে আমরা ডবল গাড়ি চেঞ্জ করে গেছি, অনেকটা দূর, বাস প্লাস অটো। এবার আমাদের বাড়ি ফিরতেও হবে, ওর জন্য আমরা সময় বুঝে স্টার্টার খেয়ে রাতের ডিনারটাও সেরে ফেলেছিলাম। তারপর এই যে বার্থডে গার্লকে গিফট টিফট দেওয়া হয়ে গেছিলো। তো ওর গিফটটাও তোমার সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা, একটা রূপোর চেন দিয়েছি আমি। তো এগুলো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার জায়ের বোন, আর এই যে এটা হলো আমার যা, যে ক্যামেরাম্যান ঘিরে দিল।
এই যে আইসক্রিম খেতে খেতে কেক নিয়ে বাড়ি ফিরলাম।